আজ সোমবার ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। উদীচী ছায়ানটে উপেক্ষিত বাঙালি মুসলিম সংস্কৃতি। ঢাকায় বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্যাপক আগ্রহ, বিনিয়োগকারীদের মিলন মেলা শুরু আজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বড় ইস্যু হবে জ্বালানি। আইএলও, নাসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে। অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের আহ্বান। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ আজ। রাজনৈতিক ও ছাত্র সংগঠনের ব্যাপক প্রস্তুতি। ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। ডেইলি মেইলের প্রতিবেদন। বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের মিথ্যাচার। রামপুরা গণহত্যায় জড়িত কর্নেল রেদওয়ান গ্রেপ্তার। তাজুলের বিস্ফোরক তথ্য। তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। বাড়ি ভাড়ার সময় শেষ, অনিশ্চয়তায় ২০,০০০ হজযাত্রী। এবার শেষের পাতা। স্বাস্থ্যসেবায় এখনও বহু পিছিয়ে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। প্রতিপাদ্য জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত। বরাদ্দ থাকার কথা ১৫%, পাচ্ছে ৫%। ব্যক্তির স্বাস্থ্য ব্যয় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি। রাজস্ব আদায় ও মন্দ ঋণ নিয়ে আইএমএফের উদ্বেগ। করজাল বাড়ানো ও বাজেট ঘাটতি মোকাবেলার নির্দেশ। খেলাফি ঋণ কমাতে আইন সংস্কারের পরামর্শ। হাসান মাহমুদ ও স্ত্রীর অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন। এএসপি রাজন চন্দ্রকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। সুনামগঞ্জে পায়ে গুলি। আসামির হয়ে পুলিশ কাজ করছে বলে অভিযোগ। পুলিশের আচরণে ক্ষুব্ধ আন্দোলনে পঙ্গু ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। আওয়ামী বিরোধী ঐক্য সুদৃঢ় করার পরিকল্পনা হেফাজতের। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন কাম্য নয়। বিএনপির পর ৫ ইসলামী দলের সঙ্গে বৈঠক শনিবার। কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার হবে না। বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মনিরুল। শহীদ ফিলিস্তিনিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত ঢাবিতে। কোকোর শাশুড়ি মুকরেমা রেজার দাফন সম্পন্ন।